আমাদের সকলকে পাস কোচিং সেন্টারে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস 5 এর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। তো সময় অপচয় না করে আজকের আলোচনা আমরা শুরু করি। আমরা বই খুললে 3 নম্বর পেজে দেখতে পারি সংখ্যা দেখিয়ে নিজে বলে একে রং দিয়ে বলে কিছু অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলি করার জন্য আমরা সবার প্রথমে খাতায় ছক এঁকে নেব। বইয়ে যেমন আছে তেমনই আমরা ছক এঁকে নিলাম। ছক আঁকা আমাদের কমপ্লিট। এবার আমরা এককের ঘরে এ দিব, দশকের ঘরে দ দিব, শতকের ঘরে শ আর হাজারের ঘরে হা দেব। আমাদের তো ছক আঁকা শেষ। এবার এই অঙ্কগুলি আমরা কিভাবে করব, খুব ভাবনার বিষয়। এবার আমরা দেখে নেব এই অঙ্কগুলি কিভাবে করতে হয়। তো সময় অপচয় না করে আজকের আলোচনা আমরা শুরু করি। দেখতে পাচ্ছি অঙ্কে বইয়ে 24 রয়েছে। 24 আমরা যদি একক দশক পড়ি তাহলে এককের ঘরে থাকছে 4 আর দশকের ঘরে থাকছে 2। এককের ঘরে যেহেতু 4 থাকছে তাই আমরা এককের ঘরে 4টি বল লিখতে পারবো, মানে 4টি বল অঙ্কন করতে পারবো এককের ঘরে। তো আমরা 4টি বল এঁকে নেই। আমাদের 4টি বল আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখবো দশকের ঘরে কি রয়েছে। দশকের ঘরে রয়েছে আমাদের 2টি বল, 2 অর্থাৎ 2টি বল। তাহলে আমরা 2টি বল অঙ্কন করতে পারবো দশকের ঘরে। আমাদের অঙ্কন করা শেষ হয়ে গেছে। এইভাবে তোমাদের প্রত্যেকটি অঙ্ক করতে হবে। এর পরে রয়েছে 59, 9 রয়েছে এককের ঘরে আর 5 রয়েছে দশকের ঘরে। তাহলে আমরা এককের ঘরে 9টি বল অঙ্কন করব আর দশকের ঘরে 5টি। যেহেতু শতক আর হাজারের ঘরে কোনো সংখ্যা নেই তাই সেখানে কোনো বল অঙ্কন করা যাবে না। তাই আমরা সবার প্রথমে এককের ঘরে 9টি বল অঙ্কন করে নিলাম। এবার আমরা দশকের ঘরে মোট 5টি বল এঁকে নেব, যেহেতু দশকের ঘরে 5 রয়েছে। বল নাম্বার 1, 2, 3, 4, 5 এই যে আমাদের অঙ্কন করা হয়ে গেল। এই অঙ্কটা আমাদের করা শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এর পরের অঙ্কে রয়েছে এককের ঘরে 8 আর দশকের ঘরে 9। তাহলে এককের ঘরে আমরা মোট 8টি বল অঙ্কন করতে পারবো আর দশকের ঘরে মোট 9টি বল অঙ্কন করতে পারবো। তো সময় অপচয় না করে বলগুলি অঙ্কন করে নেই। আমাদের এককের ঘরের বল অঙ্কন করা হয়ে গেছে। এবার আমরা দশকের ঘরের বলগুলি একটু এঁকে নেই। আমাদের দশকের ঘরে রয়েছে মোট 9, তাই আমরা 9টি বল অঙ্কন করব। যেহেতু একটু সংখ্যায় বেশি রয়েছে তাই একটু বলগুলো আমরা ছোট ছোট করে এঁকে নেব। আমাদের অঙ্কন করা শেষ। এরপরের অঙ্কটি আমরা এবার দেখে নেব। এর পরবর্তী অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি 100 রয়েছে। তাহলে এককের ঘরে কি পড়লো? 0। দশকের ঘরে কি পড়লো? 0 আর শতকের ঘরে 1 পড়লো। তাহলে আমরা এককের ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই তাই আমরা একটিও বল আঁকতে পারবো না। দশকের ঘরেও যেহেতু 0 রয়েছে তাই সেখানেও আমরা কোনো বল অঙ্কন করতে পারবো না। এরপরে আমরা দেখবো শতকের ঘরে কি রয়েছে? 1 রয়েছে। তাই আমরা শতকের ঘরে মাত্র একটি বল অঙ্কন করতে পারবো, সেইটি আমরা অঙ্কন করে নিলাম। আর আমাদের এই অঙ্কটিও এখানে শেষ হয়ে গেল। এর পরের অঙ্কটি আমরা এবার দেখে নেব। পরের অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে রয়েছে 8, দশকের ঘরে রয়েছে 0 আর শতকের ঘরে রয়েছে 1। তাহলে আমরা এককের ঘরে যেহেতু 8 রয়েছে তাই আমরা 8টি বল অঙ্কন করতে পারি এককের ঘরে। আমাদের বল অঙ্কন করা শেষ হয়ে গেছে। এরপরে আমরা দশকের ঘরে যেহেতু 0 রয়েছে তাই দশকের ঘরে কোনো বল অঙ্কন করতে পারি না। আর শতকের ঘরে যেহেতু 1 রয়েছে তাই আমরা শতকের ঘরে একটি বল অঙ্কন করে নিলাম। এই আমাদের অঙ্কটি এখানে শেষ হলো। এর পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি রয়েছে মোট 554। তাহলে এককের ঘরে রইল 4, দশকের ঘরে রইল 5 আর শতকের ঘরেও রইল 5। এবার আমরা বলগুলি অঙ্কন করে নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এককের ঘরে রয়েছে 4, তো আমরা এককের ঘরে 4টি বল
অঙ্কন করে নেব। দশকের ঘরে যেহেতু রয়েছে 5, তাই আমরা দশকের ঘরে 5টি বল অঙ্কন করে নেব। আর যেহেতু শতকের ঘরে রয়েছে 5, তাহলে আমরা শতকের ঘরেও 5টি বল অঙ্কন করে নেব। আমাদের এই যে 5টি বল অঙ্কন করা শেষ। এইভাবে আমাদের অঙ্কগুলি করতে হয়। আর এই অঙ্কটি আমাদের এখনকার মতন শেষ হলো। এর পরবর্তী অঙ্ক কি রয়েছে সেটি আমরা দেখে নেই। এবার পরের অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 999। এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে রয়েছে 9, দশকের ঘরেও রয়েছে 9, আর শতকের ঘরেও রয়েছে 9। তাহলে আমরা এককের ঘরে 9টি বল, দশকের ঘরে 9টি বল আর শতকের ঘরে 9টি বল অঙ্কন করতে পারবো। যেহেতু আমাদের প্রত্যেকটি অঙ্কে 9 9 9 রয়েছে, যেহেতু আমাদের একক দশক শতকের ঘরে 9 9 আছে, তাই আমরা প্রত্যেকটি ঘরে 9টি করে বল অঙ্কন করতে পারবো। তো আমরা সময় অপচয় না করে বলগুলি অঙ্কন করে নেই তাড়াতাড়ি করে। আমাদের অঙ্কন করা শেষ। এরপরে আমরা এর পরবর্তী অঙ্কটি দেখে নেব। এর পরবর্তী অঙ্কে আমাদের রয়েছে 1000। তাহলে এককের ঘরে পড়ছে 0, দশকের ঘরেও পড়ছে 0, শতকের ঘরেও পড়ছে 0, আর হাজারের ঘরে পড়ছে 1। তাহলে আমরা এককের ঘরে কোনো বল অঙ্কন করতে পারছি না, দশকের ঘরেও কোনো বল অঙ্কন করতে পারছি না, কারণ দশকের ঘরে 0 রয়েছে। শতকের ঘরেও কোনো বল অঙ্কন করতে পারছি না, কারণ শতকের ঘরেও 0 রয়েছে। আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি 1 রয়েছে, তাহলে আমরা হাজারের ঘরে একটি বল অঙ্কন করতে পারি। সেটি আমরা অঙ্কন করে নিলাম। পরের অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 3413। তাহলে আমাদের এককের ঘরে পড়ছে 3, দশকের ঘরে পড়ছে 1, আর শতকের ঘরে পড়ছে 4, আর হাজারের ঘরে পড়ছে 3। তাহলে আমরা এককের ঘরে 3টি বল অঙ্কন করতে পারি, দশকের ঘরে একটি বল, শতকের ঘরে 4টি বল অঙ্কন করতে পারি যেহেতু 4 রয়েছে, আর হাজারের ঘরে মোট 3 রয়েছে, তাই আমরা 3টি বল অঙ্কন করতে পারি। আমাদের 3টি বল অঙ্কন করা শেষ। এর পরবর্তী অঙ্কটি আমরা এবার দেখে নেব। পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বল দেখে সংখ্যা লিখতে হবে। এর আগে আমরা সংখ্যা দেখে বল অঙ্কন করছিলাম, এবার আমরা বল দেখে সংখ্যা লিখব। তো আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি এককের ঘরে মোট বল রয়েছে 7টি, তাই আমরা 7 লিখব। দশকের ঘরে কোনো বল নেই, তাই আমরা 0 লিখব। শতকের ঘরেও কোনো বল নেই, তাই আমরা 0 লিখব। আর হাজারের ঘরে মোট বল রয়েছে 1 2 3 4 5, তাই আমরা 5 লিখব। এইভাবে আমরা এবার প্রত্যেকটি অঙ্ক করে নেব। 2 নম্বর অঙ্কে রয়েছে এককের ঘরে মোট 2টি বল, তাই 2 লিখব। দশকের ঘরে 2 রয়েছে, 2টি বল, তাই 2 লিখব। শতকের ঘরে 0, আর হাজারের ঘরে 2টি বল, তাই 2 লিখব। এর পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে কোনো বল নেই, তাই এখানে আমরা লিখব 0। দশকের ঘরে মোট বল রয়েছে 1 2 3 4 5 6, তাই আমরা এখানে লিখব 6। শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি বল রয়েছে মোট 1 2 3 4, তাই আমরা এখানে লিখব 4। আর হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি মোট বল রয়েছে 3টি, তাই আমরা এখানে লিখব 3। এই আমাদের অঙ্ক করা শেষ। এর পরবর্তী অঙ্ক আমরা দেখব কি রয়েছে আর সেগুলি কিভাবে করতে হবে। এরপরে আমরা 5 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি কিছু অঙ্ক রয়েছে, কিছু ফাঁকা ফাঁকা ঘর রয়েছে, কোনো জায়গাতে কিছু লেখা আছে, আবার কিছু জায়গাতে ফাঁকা রয়েছে। যেই সব জায়গাগুলি ফাঁকা রয়েছে সেই সব জায়গাগুলি আমাদের পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে সেগুলি আমরা দেখে নেব। আমাদের ফাঁকা রয়েছে যেই সব জায়গাগুলিতে, সেগুলি হচ্ছে এই জায়গাগুলি যেগুলিতে আমি টিক চিহ্ন দিচ্ছি। এই জায়গাগুলি ফাঁকা রয়েছে, এবার এই সমস্ত জায়গাগুলি আমাকে পূরণ করতে হবে। আমরা কিভাবে পূরণ করব
সেটি আবার দেখে নেই। এখানে আমাদের তিনটি জিনিস বের করতে হবে। নাম্বার 1, স্থানীয় মানের বিস্তার অঙ্কে লিখি আর কথায় লিখি। যদি আমাদের বক্সগুলিতে বল অঙ্কন করা থাকে তাহলে বল করতে হবে না। যদি আমাদের স্থানীয় মানের বিস্তার দেওয়া থাকে তাহলে সেটি করতে হবে না। যদি আমাদের অঙ্কে লিখি করা থাকে তাহলে সেটি করতে হবে না। আর যদি কথায় লিখি লিখা থাকে তাহলে আমাদের সেটি করতে হবে না। এবার আমরা প্রথম অঙ্কটি করব। প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বল অঙ্কন করা আছে। তো বল অঙ্কন করা থাকলে আমরা তার স্থানীয় মান বের করব। স্থানীয় মান বের করতে গেলে আমাদের দেখতে হবে শতকের ঘরে রয়েছে 4, আর শতকের স্থানীয় মান করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 4 গুণ 100, তারপরে আমরা যোগ দিব। যোগ দেওয়ার পরে দশকের ঘরে আমাদের মোট বল রয়েছে 5টি, তাই আমরা 5 দিব। আর শতকের স্থানীয় মান বের করার জন্য আমরা 10 দিয়ে গুণ করব। তারপরে আমরা দেখছি এককের ঘরে মোট বল রয়েছে 3টি, তাহলে আমরা সবার প্রথমে 3 লিখব। তারপরে আমরা 3 গুণ 1 করব। যেহেতু আমাদের এককের স্থানীয় মান বের করতে গেলে আমাদের 1 দিয়ে গুণ দিতে হয়। এরপরে রয়েছে আমাদের অঙ্কে লিখি। অঙ্কে লিখি ঘরটি আমরা কিভাবে পূরণ করব তার মান বের করার জন্য আমাদের প্রত্যেকটিকে যোগ করতে হবে। তাহলে 4 দিয়ে 100কে গুণ করলে হয় 400, 5 দিয়ে 10কে গুণ করলে হয় 50, আর 3 একে 3। এই মোট হচ্ছে আমাদের 453। এর পরের ঘরটি আমাদের ফাঁকা রয়েছে, সেই ঘরটি এবার পূরণ করব। এটিকে আমরা যদি কথায় লিখতে যাই তাহলে পাবো 453। তো আমরা 453 লিখে নিলাম। এইভাবে তোমরা বইয়ে লিখতে পারো অথবা খাতায় অঙ্কগুলি করে রাখতে পারো। তাহলে আমরা পরের অঙ্কে দেখতে পাচ্ছি আমাদের স্থানীয় মানের বিস্তার বের করা আছে। কথায় লিখি অঙ্কে লিখি সেটি বের করা নেই, আর আমাদের বল অঙ্কন করা নেই। তাহলে আমাদের তিনটা জিনিস বের করতে হবে, বল অঙ্কন, কথায় লিখি আর অঙ্কে লিখি। আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে রয়েছে 4টি বল, দশকের ঘরে রয়েছে 2টি বল, আর শতকের ঘরে রয়েছে 1টি বল, আর হাজারের ঘরে রয়েছে 2টি বল। তাই আমরা এই বলের অঙ্কনগুলি করে নেব। এবার আমরা মোট বের করব, অঙ্কে লিখিটা সেটা বের করব। অঙ্কে লিখি আমাদের বের করতে গেলে আমাদের করতে হবে সবার প্রথমে 2কে 1000 দিয়ে গুণ করলে 2000 হয়, 1কে 100 দিয়ে গুণ করলে 100 হয়, আর 2কে 20 দিয়ে গুণ করলে 20 হয়, আর 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়। টোটাল আমাদের এখানে হবে 2124 পেলাম। তাহলে এটি আমরা অঙ্কে লিখে দেব। অঙ্কে লিখি যেখানে আছে সেই বক্সটাতে লিখে দেব। এরপরে আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব। তাহলে আমরা কথায় কি লিখব? 2124 এই কথাটি আমরা কথায় লিখে দেব। এই অঙ্কটি আমাদের সম্পূর্ণ হলো। এরপরের অঙ্কটি আমরা এবার দেখে নেব। অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি কথায় লেখা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4459 আছে, সেটি আমরা অঙ্কে লিখে নিলাম। এরপরে আমরা তার স্থানীয় মানের বিস্তার বের করব। 4-এর স্থানীয় মানকে বের করার জন্য 1000 দিয়ে গুণ দেব। তারপর আমরা 400-র স্থানীয় মান বের করার জন্য 4 × 100 দেব। তারপর যোগ চিহ্ন দিয়ে 5-এর স্থানীয় মান বের করার জন্য 5 × 20 দেব, 5 × 10 দিব, আর সর্বশেষে 9-এর স্থানীয় মান বের করার জন্য 9 × 1 দেব। এরপরে আমরা বল অঙ্কন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে আমাদের 9 রয়েছে। এখানে আমরা 9টি বল লিখতে পারবো না, তাই আমরা খাতায় গিয়ে সেই 9টি বল অঙ্কন করব। আমাদের প্রথম 9টি বল অঙ্কন করে নিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে? 5। দশকের ঘরে রয়েছে 5, তাই আমরা দশকের ঘরে 5টি বল অঙ্কন করে নেব। শতকের ঘরে রয়েছে আমাদের 4, তাই আমরা শতকের ঘরে 4টি বল অঙ্কন করে নেব। আর হাজারের ঘরে যেহেতু আমাদের 4 রয়েছে, তাই আমরা হাজারের ঘরেও 4টি বল অঙ্কন করে নেব। এই আমাদের অঙ্ক করা শেষ হলো। এর পরবর্তী অঙ্ক আমরা আবার দেখছি। এর পরবর্তী অঙ্কে আমরা দেখতেই পাচ্ছি আমাদের অঙ্কে লেখা আছে কথায় লিখতে হবে। তাহলে আমরা সবার প্রথমে কথায় লিখে নেই। কথায় কত লিখবো?
5005। সেটি আমাদের লেখা শেষ। এবার আমরা এটির স্থানীয় মান বের করব। স্থানীয় মান বের করার জন্য 5 গুণ 1000 দিয়ে যোগ দিতে হবে, যোগ 0 গুণ 100 গুণ দিতে হবে, যোগ 5 গুণ 1 যোগ করতে হবে। এই আমাদের টোটাল মোট হবে 5005। সমস্তগুলোকে যোগ করলে আমাদের পাবো 5005। এবার আমরা বলগুলি অঙ্কন করে নেব। তাহলে এককের ঘরে যেহেতু আমাদের 5 রয়েছে, তো 5টি বল। দশকের ঘরে 0 রয়েছে, তাই কোনো বল হবে না। শতকের ঘরে 0 রয়েছে, তাই কোনো বল হবে না। আর হাজারের ঘরে যেহেতু 5 রয়েছে, তাই 5টি বল হবে। এই আমাদের অঙ্ক করা শেষ। এর পরবর্তী অঙ্ক আমরা এবার দেখে নেব। এর পরবর্তী অঙ্কে আমরা দেখতেই পাচ্ছি কথায় লেখা আছে, কত লেখা আছে, 7775। এই অঙ্কটি আমরা সবার প্রথমে অঙ্কে লিখব। তাহলে আমরা 7775 অঙ্কে লিখে নেই। এরপরে স্থানীয় মান বের করার নিয়মটি তোমরা জানো। সবার প্রথমে যেটি হাজারের ঘরে রয়েছে সেটিকে 1000 দিয়ে গুণ, যেটি দশকের ঘরে রয়েছে যেটি শতকের ঘরে রয়েছে সেটি 100 দিয়ে, আর যেটি দশকের ঘরে রয়েছে সেটি 10 দিয়ে, আর যেটি এককের ঘরে রয়েছে সেটি 1 দিয়ে গুণ করে আমরা এটির স্থানীয় মান বের করে নেব। তো আমাদের স্থানীয় মান বের করা হয়ে গেছে। এবার আমরা ঘরগুলির বল অঙ্কন করে নিই। তো বল অঙ্কন করলে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে রয়েছে 5, তাহলে আমরা এককের ঘরে 5টি বল অঙ্কন করব। দশকের ঘরে রয়েছে 7, তো দশকের ঘরে আমরা 7টি বল অঙ্কন করব। শতকের ঘরে রয়েছে 7, তাই আমরা শতকের ঘরে 7টি বল অঙ্কন করব। আর হাজারের ঘরে রয়েছে 7, তাই আমরা হাজারের ঘরে 7টি বল অঙ্কন করব। এই আমাদের অঙ্ক করা শেষ। এরপরে আমরা এর পরের অঙ্ক দেখে নেব। এই ধরনের আরেকটি অঙ্ক রয়েছে, আমরা পেজ নম্বর 6 এর উপরে দেখতে পাচ্ছি। এখানে আমাদের স্থানীয় মানের বিস্তার বের করা রয়েছে। বলগুলি অঙ্কন করতে হবে, অঙ্কে লিখতে হবে, আর কথায় লিখতে হবে। তো সবার প্রথমে আমরা অঙ্কে লিখে নিই। অঙ্কে লিখতে হলে আমাদের টোটাল গুণ করে যোগ করতে হবে। তো আমরা টোটাল গুণ করে যোগ করে নেই। আমরা টোটাল গুণ এবং যোগ করে পেলাম 8021। এটি আমরা কথায় লিখবো। এবার কথায় লিখলে আমরা লিখবো 8021। এবার আমরা বলগুলির অঙ্কন করব। বলগুলিতে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে রয়েছিল 1, তাহলে এককের ঘরে একটি বল। দশকের ঘরে রয়েছিল 2, তাহলে দশকের ঘরে 2টি বল। শতকের ঘরে ছিল 0, তাই শতকের ঘরে কোনো বল থাকবে না। আর হাজারের ঘরে ছিল 8, তাই হাজারের ঘরে আমরা 8টি বল অঙ্কন করব। জায়গা কমের জন্য একটু আমাদের উপরে লিখতে হচ্ছে। আজকের মতন আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা এর পরের অধ্যায়গুলি এইভাবে অঙ্ক দেখে নেব। তো যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।